আমি কখনো কল্পনাও করিনি তার জীবনের সবচেয়ে আপন মানুষটা এই আমি এতটা পর হয়ে যাব। 8 বছরের সংসার ছিল আমাদের, সুখ দুঃখ মিলিয়ে ছোট্ট একটা সংসার ছিল। আমার কাছে এই সংসারই ছিল সব কিছু। আর আমার স্বামী ছিল রাফি। বিয়ের প্রথম দিকে রাফির ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। সকাল থেকে আমার মুখে হাসি ফোটাতে একটা ছোট্ট চুমো দিত, রাত হলে ঘুমাতে যাওয়ার আগে মিষ্টি একটা কথা বলতো। এভাবেই ভরে উঠেছিল আমার হৃদয়। তবে ধীরে ধীরে কিছু বদলে যেতে থাকে। রাফি আর আগের মতো সময় দেয় না আমাকে, কথাবার্তাও কমে যায়। আমি অনেক চেষ্টা করেছি বুঝতে, কোথায় যেন একটু ফাঁক তৈরি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারিনি কারণটা। একদিন রাতে রাফি হঠাৎ করে বলল, আমাদের সম্পর্কে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মানে? রাফির কণ্ঠটা ছিল শীতল, অনুভূতিহীন। আমি আর সম্পর্কটা টানতে পারছি না, আমি অন্য একজনকে ভালোবাসি। এই কথা শুনে আমার বুকটা হিম হয়ে যায়। এক মুহূর্তে মনে হলো আমার চারপাশটা ঝাপসা হয়ে গেছে, যেন পায়ের নিচের মাটিটা সরে গেছে। তুমি কি বললে? এতগুলো বছর একসাথে থাকার পর তুমি বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো? আমি তাহলে কি ছিলাম তোমার জীবনে? আমার কণ্ঠ কাঁপছিল। রাফি আমার দিকে তাকায় না, শুধু বলে, তোমার কোনো দোষ নেই। আমি নিজেই বুঝতে পারিনি কখন ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমার মনে হয় আমাদের দুজনের মঙ্গলের জন্যই ডিভোর্সটা হওয়া ভালো। সেই রাতে আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম সারা রাত, বালিশ ভিজে যায় চোখের জলে। কিন্তু আমার কান্নায় কোনো শব্দ হয়নি, কারণ আমি জানি কান্না করলেও কেউ শুনবে না, কেউ আর আমাকে জড়িয়ে ধরে বলবে না আমি আছি তোমার পাশে। ডিভোর্সের কাগজে স্বাক্ষর করার সময় আমার হাত কাঁপছিল। চোখের জল নিয়ে বলছিলাম, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই সুখে থেকো, কিন্তু মনে রেখো কাউকে এভাবে ভেঙে ফেললে কখনো সত্যিকারের সুখ পাওয়া যায় না। আজ আমি একা, কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে গড়তে শিখছি নতুন করে। আমি জানি জীবন কারো জন্য থেমে থাকে না, তাই তো নিজের জন্যই নিজেকে শক্ত করছি। তবুও রাতে এখনও দু চোখের পাতা এক হয় না, ঘুম আসে না। দেয়ালের দিকে চেয়ে থাকি আর ভাবি, ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? আমার ভাঙ্গা হৃদয়ের গল্পটা হয়তো কেউ মনে রাখবে না, কিন্তু আমার নিঃশব্দ চোখের জল সাক্ষী দিবে আমি ভালোবেসেছিলাম তাকে সত্যিকারের ভাবে, নিঃস্বার্থভাবে। আজ অনেক মাস কেটে গেছে সেই দিনটির পরে। শহরে কোলাহলে একা একা হাঁটি, ব্যাগে করে নিয়ে বয়ে চলি অতীতের স্মৃতিগুলো। মাঝে মাঝে কোনো দম্পতিকে হাসতে দেখলে বুকটা ফেটে যায়। কিছু মুহূর্তে নিজের অতীতকে মনে হয়, শুধু ভাবি হয়তো ভালোবাসা একপাক্ষিক হলে এভাবেই শেষ হয়ে যায়। কিন্তু আজ আর আমি আগের মতো কাঁদি না। চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু হৃদয়ের ক্ষত রয়ে গেছে গভীরে। যে শিখে গেছি প্রত্যেকটা ভাঙনে এক একটা শিক্ষার নাম। এখন আমি নিজেকে নতুন করে গড়তে শিখেছি, নিজের জন্য বাঁচতে শিখেছি। একাকিত্ব এখন আর অভিশাপ মনে হয় না, বরং এই নিঃসঙ্গতায় আমাকে চিনিয়ে দিয়েছে আমার নিজের শক্তিকে। আমি জানি একদিন সূর্য উঠবে আমার জীবনে, হয়তো একটু দেরিতে হবে, আর সেদিন কারোর ছায়ায় নয়, নিজের আলোয় পথ চলবো সারা জীবন। ভালোবাসা হারিয়ে গেছে, কিন্তু হারায়নি আমার বিশ্বাস। আজকের এই হৃদয় বিদারক গল্পটি ছিল একটি আপুর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।